মাত্র 7 দিনের শখে হাদিকে হত্যার পরিকল্পনা বাস্তবায়ন করে ফয়সাল। গুলির 12 ঘন্টার মধ্যে ছাড়ে দেশ, গায়েব করা হয় আলামত। ভারতের মহারাষ্ট্রে সবশেষ অবস্থান শনাক্ত। বেগম জিয়ার অসুস্থতায় প্রচারে কিছুটা ভাটা পড়লেও তফসিলের পর গুছিয়ে উঠছে বিএনপি। ঘাটতি দেখছেন না নেতারা। তারেক রহমান ফিরলে দলীয় কর্মকাণ্ড আরও চাঙ্গা হওয়ার আশা। নির্বাচন গণভোটের প্রস্তুতি ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং। পর্যবেক্ষক ও দূতাবাসগুলোর নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি পররাষ্ট্রের। জেআইসিসিএলে গুমের মামলায় শেখ হাসিনা সহ 13 জনের বিচার শুরুর আদেশ। ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল। গ্রেফতারি পরোয়ানা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি মারা গেছেন। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সন্ধ্যা 6টায় তার মরদেহ পৌঁছবে দেশে। তার মৃত্যুতে শোকস্তব্ধ দেশের রাজনৈতিক অঙ্গন। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে চলছে বিক্ষোভ মিছিল। শোক জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। শরীফ ওসমান হাদি, যার কণ্ঠে আর মুখরিত হবে না মুক্তির স্লোগান, আর দেখাবেন না পরিবর্তনের স্বপ্ন। সিঙ্গাপুরের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই জুলাই বীর। গত 12 ডিসেম্বর জুম্মার নামাজ শেষে গণসংযোগ করে রিকশাযোগে ফেরার পথে রাজধানীর বিজয়নগর এলাকায় মাথায় গুলি করা হয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র পদপ্রার্থী শরীফ ওসমান হাদিকে। তাৎক্ষণিক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে অবস্থার অবনতি সাপেক্ষে উন্নত চিকিৎসার জন্য সেদিনই স্থানান্তর করা হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। পরে মেডিকেল টিম ও পরিবারের পরামর্শে 15 ডিসেম্বর সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে হাদিকে নেওয়া হয় সিঙ্গাপুরে। 18 ডিসেম্বর বৃহস্পতিবার সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে পৃথিবীর মায়া ত্যাগ করেন তিনি। দেশে থাকা ওসমান হাদির মেডিকেল টিমের সদস্য বিষয়টি নিশ্চিত করেন। অপারেশনে যাওয়ার পরে আসলে তখন আর খারাপ হয়ে যায় এবং পরবর্তীতে তো আমরা আসলে তার মৃত্যু সংবাদ শুনতে পাই। সিঙ্গাপুর জেনারেল হসপিটালের নিউরোসার্জনদের সাথে কথা বলেছিলাম এই সময়ে, আমার কাছে 9টা 45-46 তারা বলছিল যে আসলে হ্যাঁ, আমাদের মাঝে আর হাদি নেই, হাদি চলে গিয়েছে। শুক্রবার সন্ধ্যা 6টায় দেশে পৌঁছাবে তার মরদেহ। জেআইসিসিএলে গুমের মামলায় শেখ হাসিনা, ডিজিএফআই এর সাবেক 5 মহাপরিচালক সহ 13 জনের বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। প্রসিকিউশন বলছে, জুলাই আগস্টের আন্দোলন দমনে শুধু আইনশৃঙ্খলা বাহিনী নয়, ছাত্র জনতা হত্যায় অস্ত্র হাতে মাঠে ও গুলি ছুটতে দেখা যায় আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরও। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছাত্র জনতার বিপক্ষে ছাত্রলীগকে মাঠে থাকার নির্দেশনাও দেন সংবাদ সম্মেলনে। বৃহস্পতিবার জুলাই হত্যাযজ্ঞের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুবলীগ ও ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ 7 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগ এই 3টি বাহিনী সরাসরি আক্রমণে অংশগ্রহণ করেছে এবং নির্মম নিষ্ঠুরভাবে ছাত্র জনতার আন্দোলন দমনে তারা হত্যাকাণ্ড চালিয়েছে। আসামিরা পলাতক থাকলেও ন্যায় বিচারের পথ বন্ধ থাকবে না বলে মন্তব্য করেন তাজুল ইসলাম। ন্যায় বিচার তাদের এই পলায়নের জন্য বসে থাকবে না। এদিন আওয়ামী লীগের আমলে ডিজিএফআইয়ের জয়েন্ট ইন্টারোগেশন সেলে 26 জনকে গুম নির্যাতনের মামলায় শেখ হাসিনা, তারিক আহমেদ সিদ্দিকী ও 11 সেনা কর্মকর্তার বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। অপহরণকালীন সময় আমি ছিলাম কি ছিলাম সেটি বিবেচ্য নয়, বরং এই যে টোটাল প্রক্রিয়া, এর মধ্যে কোনো একটি সময় যদি আসামির কোনো ধরনের কন্ট্রিবিউশন থেকে থাকে তাহলে তিনি এর জন্য লায়াবল হবেন। আসামির বিরুদ্ধে গঠিত অভিযোগ ডিনাই করেছেন এবং নির্দোষ দাবি করে বিচার প্রার্থনা করেছেন। এদিকে র্যাবের টিএফআই সেলে গুম, অপহরণ ও নির্যাতনের মামলায় শেখ হাসিনা সহ 17 জনের বিরুদ্ধে বিচার শুরুর বিষয়ে 21 ডিসেম্বর আদেশের দিন ধার্য রয়েছে। এই মামলায় গ্রেফতার রয়েছেন সাবেক বর্তমান 13 সেনা কর্মকর্তা। অতীত নিয়ে ঘাটাঘাটি না করে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার আহ্বানও জানিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। শরীফ ওসমান হাদির মৃত্যুতে শোক প্রকাশ এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তিনি।
লন্ডনে কমনওয়েলথের একটি সেমিনারে যোগ দিয়ে তিনি কথা বলেন। ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ, তবে সেই বন্ধুত্বের ভিত্তি হতে হবে পারস্পরিক দায়িত্ববোধ ও প্রতিবেশী সুলভ আচরণ। বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য পলাতক ও সাজাপ্রাপ্ত আসামিদের ফিরিয়ে দেওয়ারও আহ্বান জানান জামায়াত আমির। বলেন, আগামী নির্বাচনে জামায়াত জয়ী হলে বিএনপি মেনে নেবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন ডক্টর শফিকুর রহমান। আর একটা অনুরোধ জানাবো যে পিছন নিয়ে আমরা একটু কম ঘাটাঘাটি করি, কারণ যে জাতি অতিরিক্ত পিছন নিয়ে ঘাটাঘাটি করে সেই জাতির কোনো ভবিষ্যৎ নেই। আমরা ভবিষ্যতের আশা নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। আল্লাহ আমাদেরকে সাহায্য করুন। ভারত আমাদের বন্ধু দেশ, আমরাও চাই যে ভারত বন্ধু হিসেবে তার দায়িত্ব পালন করুক। ভারতের উচিত হবে বাংলাদেশের চিহ্নিত পলাতক সাজাপ্রাপ্ত যতগুলা মানুষ আছে সবগুলাকে সসম্মানে বাংলাদেশের হাতে তুলে দেওয়া। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঐতিহাসিক করতে জোর প্রস্তুতি নিচ্ছে বিএনপি। 25 ডিসেম্বর বেলা 11:55 ঢাকায় পৌঁছাবেন তিনি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অসুস্থ মাকে দেখতে যাবেন এভার কেয়ার। দুপুরে বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক শেষে এই তথ্য জানান দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। 1/11 তত্ত্বাবধায়ক সরকারের আমলে লন্ডনে চলে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরপর আওয়ামী শাসন আমলের পুরোটাই কাটে তার নির্বাসিত জীবন। 5 আগস্ট পরবর্তী সময়ে তার দেশে ফেরা নিয়েছিল নানা জল্পনা কল্পনা। 23 নভেম্বর তার মা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ হওয়ার পর দেশে ফেরার বিষয়টি একক সিদ্ধান্ত নয় বলে বার্তা দেন। তবে 12 ডিসেম্বর বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয় আগামী 25 ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরাকে কেন্দ্র করে গঠন করা হয়েছে অভ্যর্থনা কমিটি। বৃহস্পতিবার ওই কমিটি বৈঠক করে বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে। পরে জানানো হয় বিমানবন্দর থেকে এভার কেয়ার হাসপাতালে যাবেন তারেক রহমান। আমরা অভ্যর্থনা কমিটি গঠন করেছি, তার আহ্বায়ক এবং সদস্য সচিব জনাব রুহুল কবির রিজভী এবং মিডিয়া সেলের প্রধান জনাব পাবেল, ডাক্তার পাবেল, সিকিউরিটি টিমের প্রধান সহ ব্রিগেডিয়ার সান সহ সরেজমিনে বিমানবন্দরে যেখানে তিনি অবতরণ করবেন সেই জায়গা থেকে কিভাবে কোথায় বসবেন এবং গাড়িতে উঠবেন এবং সমস্ত রাস্তা যে দিক দিয়ে উনি এভার কেয়ার হসপিটালে যাবেন, ওখান থেকে বাসায় আসবেন। সালাউদ্দিন আহমদ আরও জানান, শৃঙ্খলা বজায়ের পাশাপাশি অভ্যর্থনার জায়গা নিয়েও চলছে যাচাই বাছাই। নিরাপত্তার বিষয়টি আলাদাভাবে সরকারের সংশ্লিষ্ট মহলের সাথে সব বিভাগীয় প্রধানদের সাথে আমাদের নিরাপত্তা টিমের যিনি প্রধান এবং অন্যান্য সদস্য আছেন তারা সমন্বয় করছেন বেশ কয়েকদিন থেকে। সরকারের পক্ষ থেকে আমরা বেশ সহযোগিতা পাচ্ছি। সমাবেশের প্রসঙ্গে জানতে চাইলে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ঐতিহাসিক জনসমাগমের জন্য প্রস্তুতি চলছে। ইতিহাসের স্মরণীয় জনসমাগম নিশ্চিত করার জন্য আমাদের এই কমিটির নেতৃবৃন্দরা দিনরাত তারা পরিশ্রম করছেন এবং কাজ করে যাচ্ছেন। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে কমিটির সদস্যরা নিরলসভাবে কাজ করছেন বলে জানান বিএনপি নেতারা।